নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত। অঙ্কনদা, আমরা দেখলাম যে ভ্যালেন্টাইন্স ডে গেল এবং বজরং দল যাতে প্রেমিক প্রেমিকাদের অ্যাটাক না করে তার জন্য তৃণমূল কংগ্রেস প্রোটেকশন দেওয়ার জন্য একটা নতুন ফোর্স তৈরি করলো। আপনারা প্রেম করতে দিচ্ছেন না শহরে ঠিক মতো? খুব অন্যায় হয়েছে, শাস্তি হওয়া উচিত। পার্থ এবং অর্পিতার প্রেম আমরা আটকে দিয়েছি, তার জন্য দেবাংশুরা খুলেছে দেখলাম। হয়েছে তো, ভালো করে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে তো জেলের মধ্যে পার্থ অর্পিতা। আমাদের সেটাই জানার আগ্রহ থাকলো যে পার্থ অর্পিতার প্রেমের জন্য কি ব্যবস্থা করেছে। শুনলাম একজন রিষড়ার একজন কোন পৌরসভার চেয়ারম্যান, সে তো এমন প্রেম, মানে এতটা তার প্রেম জীবনে উপচে পড়ছে যে সে বিদেশ পর্যন্ত চলে গেছে। কে আটকেছে? ফেক নিউজ নিয়ে এরা এখন কাণ্ড কারখানা করতে চাইছে নিজেদের চুরি দুর্নীতিকে আটকাতে। এসব ফেক নিউজ বিশ্ব হিন্দু পরিষদ ক্ল্যারিফিকেশান দিয়েছে যে এই ধরনের কোনো মুভমেন্ট বজরং দলের পক্ষ থেকে হচ্ছে না। এরপরে দেবাংশুদের মতো লোকজন বা এদের মতো রাজনীতিতে অপ্রাসঙ্গিক 7-7 গোল খেয়ে এই লোকসভায় 7টা বিধানসভায় তমলুকে যে হেরেছে, একটা বিধানসভা থেকে যে লিড পায়নি, তার এই সমস্ত কাণ্ড কারখানা নিয়ে কি বলার আছে বলুন? তার মানে বজরং দল আছেন বলছেন আপনাদের একটা উইং? বজরং দল তো সংঘ পরিবার এবং বিচার পরিবারের একটি উইং, তো অবশ্যই। তো তাহলে প্রেমিক প্রেমিকাদের তারা কোনো অসুবিধা নেই, আমি তো বললাম তো কোনো অসুবিধা নেই। কি হয়েছে কালকে? গোটা ভারতবর্ষে দেখুন না, 21টা রাজ্যে আমাদের সরকার, কোথায় কালকে আটকানো হয়েছে কোনো প্রেমিক প্রেমিকাকে? হ্যাঁ, এবার যদি আপনি বলেন পার্থ অর্পিতাকে আটকানো হয়েছে, তাহলে হ্যাঁ, আমি আপনার সুরে সুর মিলিয়ে বলছি, বজরং দল জবাব চাই, জবাব দাও। পার্থ অর্পিতার প্রেম আটকেছো কেন? সেখানে দেখা যাচ্ছে যে এটিএমে জালিয়াতি কাউন্সিলরকে জানিয়েও কোনো রকম কোনো সুরাহা হচ্ছে না। 24 ঘন্টা এটিএমের সামনে নিরাপত্তা রক্ষী নেই। শুনুন, তৃণমূল কংগ্রেস জালিয়াতির একটা অন্য শিখরে পৌঁছে গেছে। তৃণমূল কংগ্রেস এখন ভারতরত্ন দেওয়ার নাম করে তোলাবাজি করছে, আপনি জানেন? মুর্শিদাবাদে একজন শিক্ষকের থেকে 44 লক্ষ টাকা নিয়েছে যে আপনাকে ভারতরত্ন পাইয়ে দেবো বলে। তো নানা ধরনের জিনিস, মানে পুরনো সমস্ত চুরি, কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, পাথর চুরি, এগুলো শেষ হয়ে গেছে, এগুলো পুরনো হয়ে গেছে। এখন নতুন চুরির সমস্ত প্রকল্প খুলছে। তাই সেই চুরির বিভিন্ন রকমের মডেল আপনি তৃণমূল কংগ্রেসের মাধ্যমে দেখতে পাবেন। আমি বলছি নতুন এক্সপেরিমেন্ট হচ্ছে। 26-এ যখন এই সরকারটা চলে যাবে, আমরা তৃণমূলের চুরির একটা মিউজিয়াম খুলে রাখবো, যে কি ধরনের চুরি এরা 15 বছরে করতে পেরেছে পৃথিবীর ইতিহাসে। সেটা একটা আলাদা করে মিউজিয়াম হবে, একটা পর্যটন শিল্প হবে, যে তৃণমূলের চুরির মডেল। তৃণমূল শেষ, মানে এখন মরণ কামড়। তো আর সরকারটা 9-10 মাস আছে, এর মধ্যে কীভাবে লুট করে নিয়ে যেতে পারে এই নিয়ে নানা ধরনের ওদের মধ্যে প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতার ফলশ্রুতি আপনারা দেখতে পাচ্ছেন। 2026-এ তার মানে আপনারা আসছেন, 21-এও তো তাই বলেছিলেন, আসতে তো পারেননি। শুনুন, 3 থেকে 77, এইবার 177 হবে। যেমন করে আপনি দেখেছেন দিল্লিতে 3 থেকে 8 হয়ে এইবার হয়েছে 48। সুতরাং সব কিছুর একটা প্রসেস আছে, একটা ধাপে ধাপে করে মানুষ এগোয়। একবারে কেউ 3 থেকে 150 হয় না। আমরা লক্ষ্য নিয়েছিলাম, এইবার লক্ষ্য পূরণ হবে। কেন আপনি বুঝতে পারছেন না? এবার ঘুরুন না চারিদিকে, যে মানুষগুলো তৃণমূলকে ভোট দিয়েছিল সেই মানুষগুলো এখন তৃণমূলকে গালাগালি দিচ্ছে। তৃণমূলকে এখন সিরিয়াসলি কেউ নিচ্ছে নাকি? কিছু জঙ্গি ছাড়া আর কিছু জিহাদি ছাড়া তৃণমূলের এখন কে ভোট ব্যাংকে রয়েছে বলুন? কোনো মানুষ ভোট ব্যাংক দেয়? ভোট দেয় তৃণমূলকে? কেউ ভোট ব্যাংক রয়েছে? এখন জঙ্গি আর জিহাদি রয়েছে। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে কিছু মহিলা ভোট পেত, এবার লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে যে ধাপ্পা দিল মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে, কন্যাশ্রীতে যেভাবে 1000 কোটি টাকার বরাদ্দ কমিয়ে দিল, মহিলা ভোটটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের চলে গেল। এরপর শুধু ওই মাদ্রাসাতে বরাদ্দ বাড়িয়েছে, ওই মাদ্রাসার ভোট নিয়ে, খারিজি মাদ্রাসার ওই জঙ্গি ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই 40-50টা আসন পাবেন। দিল্লিতে জিতেছেন বলে বারবার দিল্লির উদাহরণ দেন, মণিপুরে তো আপনাদের রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, মণিপুরের উদাহরণ কেন দেন না? মণিপুরে তো বিজেপির সরকার রয়েছে বলেই তো আপনি এরকম একটি কঠোর সিদ্ধান্ত দেখতে পেলেন। যখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাষ্ট্র, রাশিয়া থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রশক্তি, তারা বলছে যে নর্থ ইস্টকে, উত্তর পূর্বাঞ্চলকে ডিস্টেবিলাইজ করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক চক্রান্ত সামিল রয়েছে, সেই সময় দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং এই ইউনুসের এই যে লুঙ্গি বাহিনীর যে জঙ্গিগুলো রয়েছে তাদেরকে মানে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা পদক্ষেপ। মণিপুরের যে পদক্ষেপটা দেখছেন, এটা ইউনুসের লুঙ্গি বাহিনীর বিরুদ্ধের পদক্ষেপ। আপনি দেখে রাখুন, মানে এটা তো কেবলমাত্র সকাল, দুপুর হলে দেখবেন লুঙ্গি বাহিনীর এই ইউনুস
সে হয় জামাতের হাতে খুন হচ্ছে, না হলে পালিয়ে আমেরিকা বা কোনো প্যারিস এইসব জায়গায় পালিয়ে যাচ্ছে। মণিপুর নিয়ে চিন্তা করবেন না, মণিপুর ঠিক আছে, মণিপুরকে আমরা ঠিকভাবে নিজেদের হাতে রেখেছি এবং যে সন্ত্রাস, যে ধরনের ওখানে অশান্তি হয়েছিল সেটাকে আমরা নিয়ন্ত্রণে রেখেছি। আপনি দেখুন এরপর কি হচ্ছে। এত রাজ্যের চিন্তা করবেন শাসক না। দলও তো তাই বলছে যে পশ্চিমবঙ্গ নিয়ে আপনারা এত চিন্তা করবেন না, মোদি যেখানে একবারও মণিপুরে যেতে পারছে। আপনি মণিপুরের ইতিহাস জানেন? মণিপুরে আজকের দিনে দাঁড়িয়ে অশান্তি হয়েছে। নেতাজির স্ট্যাচু 2012 সালে জঙ্গি আততায়ীরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। 500,000 করে মানুষ প্রত্যেকবার মারা যেত। ইন্দিরা গান্ধীর সময় 7 বার ওখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। ইন্দিরা গান্ধী কতবার গেছিলেন মণিপুর? সব সময় কোনো জায়গায় গিয়ে সেই জায়গাকে সমস্যার সমাধান করতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলা ঘুরে বেড়ান, কি করেছেন? শিল্প আনতে বিদেশেও গেছেন, তাই বলে শিল্প এসেছে? আপনি আমাকে বলুন, যদি কেউ কোথাও যাওয়াটাকে আপনি ঠিক করেন যে হ্যাঁ প্রধানমন্ত্রী মণিপুর যায়নি মানে মণিপুর অশান্ত, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প আনতে ব্রিটেনে গেছেন, জার্মানিতে গেছেন, সিঙ্গাপুরে গেছেন, তার মানে তো পশ্চিমবঙ্গে এখন চারিদিকে কারখানা হওয়া উচিত ছিল। আমি আপনি খোলা জায়গায় দাঁড়াতেই পারতাম না, এত কারখানা থাকতো। তো সুতরাং সেইটা বিষয় নয়। আর বাংলার এই তৃণমূলের কুচো নেতাগুলোকে বলি, আপনারা ঠিক করুন আপনার পিসি তৃণমূল করবেন না ভাইপো তৃণমূল করবেন, কোনটা করছেন? আপনারা কি নতুন দলে নাম লেখাচ্ছেন, না পুরনো দল থেকে আশ্বস্ত রয়েছেন যে টিকিট পাবেন? এইটা নিয়ে আপনারা চিন্তা করুন। মণিপুরের একটা পঞ্চায়েতের সিট আপনাকে জেতাবে না, একটাও মণিপুরের মানুষ আপনাদের ভোট দেবে না। মণিপুরের মানুষ বিজেপির সাথে আছে, ভরসা রেখেছেন। লোকসভা নির্বাচনেও দেখবেন 2019-এ আমরা যা রেজাল্ট করেছিলাম, এবার মাত্র 1% ভোট কমেছে। তার মানে মণিপুরে ব্যাপক যে বিজেপির প্রতি জনরোষ এমন কিন্তু ঘটনা নয়।